থাকো রঘুবীর, তবে এই হাড়ু ধরামির বেটি রানী আজ তার স্বামীকে ঠিক ফিরিয়ে আনবে। কেউ তাকে আটকাতে পারবে না, কেউ তাকে আটকাতে পারবে না। ঠিক ঠিক তার স্বামীকে ফিরিয়ে আনবে। জয় মা মুন্ড মালিনী। পরীক্ষা নিচ্ছ রঘুবীর, পরীক্ষা নিচ্ছ তো? দেখতে চাইছো আমি আমার স্বামীর জন্য কি করতে পারি? দেখতে চাইছো তুমি? জীবন দিতে পারি, জীবন দিতে পারি আমি। আজ আমি জিতবই। তোমাকে আসতেই হবে তেনাকে রক্ষা করতে, আসতেই হবে। তুমি আসবেই আসবে। কে কে আসছে? তুমি কে গো মা? এই এই দুর্যোগের রাতে তুমি একা এই জঙ্গল কি করছো? আরে এই জঙ্গল তো ডাকাতদের ডেরা গো মা। ভয়ঙ্কর সব ডাকাত নরবলি দেয়। এখানে থেকুনি, চলে যাও চলে যাও। ভুল করে ডাকাতের ডেরার দিকে গেলে সর্বনাশ হয়ে যাবে মা, সর্বনাশ হয়ে যাবে। আমি তো ডাকাতদের ডেরাতেই যেতে চাই। তুমি আমাকে নিয়ে যাবে? কি কি বললে তুমি? ডাকাতদের ডেরা যেতে চাও? হ্যাঁ, ভৈরব ডাকাতের নাম শুনলে লোকে শিউরে ওঠে, আর তুমি কিনা ওর ডেরা যেতে চাইছো? এই এখানে এসো, বেরিয়ে এসো বলছি। আহা, লজ্জা করতে হবে না, এখানে এসো। বলো বলো বলো, তোমার কি হয়েছে? কি হয়েছে বলো, বলো মা বলো। আমি মারবাড়ির বউ, স্বামীকে নিয়ে এখানে এসেছি। ডাকাতরা তেনাকে ধরে নিয়ে গেছে। সর্বনাশ! তাহলে তো তোমার স্বামীর ঘোর বিপদ গো মা, ঘোর বিপদ। ওই ভৈরব ডাকাত মাকে উৎসর্গ করার নামে নিরীহ মানুষদের ধরে এনে বলি দেয়। আচ্ছা মা, তোমাদের বাড়িতে পায়ে বরকন্দাজ থাকা সত্ত্বেও এটা ঘটলো কেমন করে? সে অনেক কথা। তুমি তো দেখছি গাছ কাটো। এই কুড়ুলখানাতে আমায় একটু পথ করে দাও না গো, আমি তোমার দুটি পায়ে পড়ি, আমায় একটু পথ করে দাও না। থাক মা থাক, তুমি আমার মেয়ের মতন মা। দাঁড়াও, আমি লোকজন জোগাড় করি। তুমি একা মেয়ে মানুষ, কি করবে বলো? কিছু করতে পারি আর না পারি, স্বামীর সাথে একসাথে মরতে তো পারবো। তুমি আমায় একটু পথ করে দাও না গো, একটু পথ করে দাও না। মা গো, তোমার স্বামী ভক্তি দেখে আমারই চোখে জল এসে যাচ্ছে। আমি তোমাকে আশীর্বাদ করছি মা, তুমি
সাবিত্রীর মতন জমির দুয়ার থেকে নিজের স্বামীকে বাঁচিয়ে আনতে পারবে। হ্যাঁ মা, পারবে তুমি। কোথায় গেলে তুমি? কোথায় গেল? ঘোর বিপদ। ওই ভৈরব ডাকাত মাকে উৎসর্গ করার নামে নিরীহ মানুষদের ধরে এনে বলি দেয়। মাফ করুন সর্দার, ওই লোকটাকে বলি দিও না, ওই লোকটাকে ছেড়ে দাও। কি বলি তুই? ওরে আমি ছেড়ে দেব? কিন্তু তুমিই তো বলেছিলে মা জননীর কোনো ক্ষতি করবে না। মা জননী আমার প্রাণ বাঁচিয়েছিল, নইলে তো লাঠিয়ালদের হাতে আমার মৃত্যুবরণ করতে হতো। মাঝে কথা ছাড় সর্দার, বলির সময় পেরিয়ে যাচ্ছে, ওর কথায় কোনো কান দিওনি। কিন্তু আমি যদি মরেই যেতাম তাহলে এই মহলে খবর কে আনতো? অনেক তো লোক সর্দার, আমরা তো ওদের সব কিছু লুটপাট করলাম, আর শুধুমাত্র প্ল্যান। অনেক বলেছিস তুই। তোর মা জননী স্বামীরে বাঁচাতে গিয়ে আমার মায়ের নামে উৎসর্গ করা নৈবেদ্য ফেরত নেব নাকি? বরং কথার মুখে আনলে জিভ টেনে দেব, মায়ের চরণে জোড়া বলি দেব। সরে যা। সর্দার, হিরুটা কেমন বদলে গেছে। ও কিন্তু আর আগের হিরু নেই সর্দার। যেতে দে, যেতে দে। এখান থেকে পালাবার কোনো পথ না। আমি এখন কোন পথে যাব? ফোন দেখাও ঠাউর, ফোন দেখাও। রাতের অন্ধকারে কিছুই তো টাওয়ার করতে পারছি না, কোন দিকে যাবো এখন? না, আমি ভয় পাবো না, কিছুতেই ভয় পাবো না। আমি জানি ঠাউর পরীক্ষা নেন, বিশ্বাসের পরীক্ষা, ভক্তির পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি সপ্পরাজ, তুমিও আমার কোনো ক্ষতি করো না। সকলে বলে তুমি তো দেবতার রূপ, তুমি আমার পথ ছেড়ে দাও। আমার স্বামীর যে বড় বিপদ, আমাকে তেনার কাছে পৌঁছতেই হবে।
বড়দা দৌড় খুলুন। দাদা দাদা খুব বিপদ। দাদা বড়দা। রামতনু আর কালীচরণের গলা না? হ্যাঁ তাই তো মনে হলো। একবারটি দৌড় খুলুন বড়দা। শিগগির বৈঠকখানায় চলুন বড়দা, করালি এসছে, বলছে দুঃসংবাদ আছে। কি হয়েছে? কিচ্ছু বলছে না, বলছে যা বলার আপনাকে বলবে। হ্যাঁ এখন আমি কোন পথে যাব? পথ ভুললে তো সর্বনাশ। আমাকে তো তীরের কাছে পৌঁছাতেই হবে। টাউন, আমায় পথ দেখাও টাউন, পথ দেখাও। একে মা নিচে এসেছেন? মা, মা গো মা, মা আমায় মাফ করে দাও মা। মা, সর্দার আমাকে কথা দিয়েছিল তোমাদের বড় কোনো ক্ষতি করবে না, তাই জন্য আমি তোমার ঘরের পথ দেখেছিলাম। তোমার এত বড় ক্ষতি করবে আমি যদি জানতাম তাহলে আমি তোমার মহল চেনাতাম না মা। তিনি কোথায়? তিনি ঠিক আছেন তো? না মা না, তিনি ঠিক নেই। সর্দারটাকে বলি দেবে বলে আয়োজন করছে। আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চলো, নিয়ে চলো আমাকে। হ্যাঁ মা, হ্যাঁ মা চলো। এই কিছুক্ষণ আগে মকিমপুর থেকে একটা অদ্ভুত সংবাদ পেলাম। সংবাদ কি, এটা তো দুঃসংবাদই বলা যেতে পারে, মানে পেয়েছি আর কি। বিকেল থেকেই নাকি বাইকদের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। ওই বাড়িতে একমাত্র লেঠেনের সর্দার ছিল, সম্ভবত সেও খুন হয়েছে। আর রাজচন্দ্র সে কেমন আছে? সে মানে তিনি, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মহলে তো তার স্ত্রীও নেই, সম্ভবত ডাকাত পড়েছিল। শান্ত চুগি চুগি চুগি। একটা জিনিস আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, ওরকম একটা ডাকাত অধ্যুষিত অঞ্চলে রাজচন্দ্রবাবু পাইকদের ছুটি দিয়েছিলেন কেন? এর পেছনে কি গভীর কোনো ষড়যন্ত্র আছে? বৌমা মহলে নেই, ডাকাতরা কি তাকে ধরে নিয়ে গেল? প্রীতরাম মার সামান্য ভৈরব ডাকাতের দলকে রুখতে পারলো না? মা, তোর চরণে রক্ত দেওয়ার সময় এসেছে। আমি তোকে কথা দিয়েছিলাম মার বংশের রক্ত উৎসর্গ দেব, তাই হবে মা। তুই শুধু প্রসন্ন হ। প্রসন্ন হ মা, রক্ষে কর আমাদের। জয় মা কালী, জয় মা কালী।
মা, কেউ ওনার গায়ে হাত তুলবে না। আমি মেয়ে মানুষের অপমান করি না। সর্দার, সেদিন এই রাজচন্দ্রের স্ত্রী তলোয়ার নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল এবং সাধারণ নয় সর্দার। সর্দার, বলা যায় না, সঙ্গে পাইক নিয়েও আসতে পারে। আমার হাতে কোনো অস্ত্র নেই, আমি বাইক নিয়ে আসিনি। আমি একা আছি আমার স্বামীর পান ভিক্ষে চাইতে। তুমি ওনাকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওনাকে। তুমি আমায় মারো, বাঁধো, যা খুশি করো, কিন্তু দেনাকে তোমরা ছেড়ে দাও। উনি মায়ের শিবরাত্রির একমাত্র চলতে। ওনার কিছু হলে শুধু আমি নই, মাও শেষ হয়ে যাবে। তোমরা এতগুলো পান কেড়ে নেবে, এতগুলো পান কেড়ে নেবে। মা, এটা ভৈরব ডাকাতের ডেরা। এখানে বড় বাড়ির বউরা আসে না। তুমি যাও এখান থেকে। তোমার অনুরোধ রাখা সম্ভব নয়। কেন সম্ভব নয় বাবা? আমার স্বামী তোমাদের কি ক্ষতি করেছে? কেন তোমরা তেনাকে মারছো বলো? কেন মারছো? তুমি আমায় মা বাবা বলে ডাকলে? তাও না, না 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 না, সম্ভব না। তোমার কথা রাখা সম্ভব না। তোমার স্বামী আমাদের ডেরা চিনে গেছে। ছেড়ে দিলে গোরা সৈন্য পাঠাবে, আমরা সব শেষ হয়ে যাব। আমার কথা আমি ভাবিনে। ডাকাতি যখন করছি তখন আমি জানি একদিন না একদিন আমায় বেঘরে মরতে হবে। কিন্তু আমরা মরে গেলে গায়ের পর গা শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওই গরিব দুঃখী মানুষগুলোর মুখে দুমুঠো অন্ন জোটে আমাদের লুটে সামগ্রীতে তারা না খেতে পেয়ে মারা যাবে। যে কেন আমাদের বাড়ির নায়েব গেরস্তরা তাদের দেখেন না? দেখলে এই দুর্দশা হয় মানুষের। তোমার স্বামী সৌর কেউ পেজাদের দিকে তাকায় না। সুদখোর মহাজনদের অত্যাচারে পেজারা সর্বশান্ত হয়ে যাচ্ছে। আর কতক্ষণ এই বইয়ের বকবকানি শুনতে হবে? যাও এখান থেকে মা, আমার পুজোয় বাধা দিও না। একবার যখন মা বলে ডেকেছো তখন এই মেয়ের এত বড় সর্বনাশ করবে তোমরা? আমি তোমাদের কথা দিচ্ছি, আমি আমার সৌর আর তেনাকে বুঝিয়ে বলবো। তেনারা তোমাদের কষ্টটা বুঝবে। তেনারা আমাকে খুব ভালোবাসে, আমার কথা ফেলতে পারবে না। তোমাদের কোনো ক্ষতি হতে আমি দেব না। তেনারা ঠিক একটা ব্যবস্থা করবে। কিন্তু তোমরা এই কাজ ছেড়ে দাও। ভালো মুখে বলছি, কানে কথা যাচ্ছে না। না, এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু তোমারে মা নিজের চোখে স্বামীর বলি দেখতে হবে।